শিবপুর গ্রামে সীমার বিয়ে সুজিতের সাথে হয়। সীমা একটু শিক্ষিত মেয়ে ছিল। এমনিতে ওর মধ্যে কোনো অভাব ছিল না, কিন্তু কথায় কথায় ইংরেজি বলার স্বভাবটা ওর মধ্যে ছিল। গ্রামের কলে সীমা জল ভরছিল। কলের লাইনে অনেক মেয়েরা দাঁড়িয়ে ছিল। হঠাৎ সীমা বলে ওঠে, ও মাই গড, ইটস টু হট। পাশে দাঁড়িয়ে থাকা মহিলাটি বলে ওঠে, বড় এসেছে আমাদের হোটে যেতে বলতে। আরে তুমি হোটে যা না এখান থেকে। আগে আমার বালতি আছে, তাই আগে আমি জল ভরবো। আরে আমি বলছি অনেক গরম বেশি, তোমরা অনেক অশিক্ষিত নাকি? সীমাকে নিয়ে ওরা অনেক মজা করতে থাকে। সীমা বাড়িতে আসে, যেখানে ওর শাশুড়ি টিভি দেখছিল। আরে বৌমা শোনো তো একটু, সবাই তোর নামে নালিশ করছে, তুই কথায় কথায় লোকেদের সামনে ইংরেজি বলিস না, ওরা তোকে নিয়ে খুব মজা করে। মজা করে তো করুক, তাতে আমার কি যায় আসে। আর আমি তো মডার্ন, আমি ইংরেজি বলবো না তো কি ভোজপুরি বলবো? বাড়িতে সবজি শেষ হয়ে যায়। ব্যাগ নিয়ে সীমা সবজি আনতে বাজার যায় আর শাশুড়িকে বলে, মা আমি মার্কেট যাচ্ছি ভেজিটেবল আনতে, তাড়াতাড়ি চলে আসবো। আরে দাঁড়া তুই একটু, তোর বাড়ি থেকে যৌতুকে একটা ফ্রিজ চেয়েছিলাম, সেটা দেয়নি ওরা, আর তুই টেবিল এনে কার উপর দয়া করবি? কোন ফ্রিজ আর কোন টেবিল? লেখাপড়া জানা ইংলিশ বলা একটা বৌমা পেয়ে গেছো, এটা যথেষ্ট নয়? আর হ্যাঁ, আমি কোনো টেবিল না, ভেজিটেবল আনতে যাচ্ছি। ভেজিলা লেজিলা, আমি চাই না কোনো টেবিল ফেবিল। ওহো, আমি কাকে বোঝাচ্ছি? আপনার সাথে থাকতে থাকতে আমিও না অশিক্ষিত হয়ে যাই। ভেজিটেবল মানে সবজি সবজি। বাড়িতে কিছু নেই, রাতে কি রান্না করব? এই বলে ও ওখান থেকে বাজারে রওনা হলো। সীমা বাজারে যায় আর সবজিওয়ালাকে বলে, দাদা ওই লেডিস ফিঙ্গার কত করে? সবজিওয়ালা ওকে এক দৃষ্টে তাকিয়ে বলে, আরে দেখো বৌদি, আমরাও একটু আধটু লেখাপড়া করেছি, বেশি বলো না তো। আমি লেডি মানেটাও জানি আর ফিঙ্গার মানেটাও জানি। আমি কেন দেবো আমার বউয়ের আঙুল আপনাকে? চলো যাও এখান থেকে। এইসব কি? আমি ওই সবুজ সবুজ এটা চাইছি। আরে বৌদি, আপনি তো বড় অশিক্ষিত, এটাকে ভিন্ডি বলে। কত দিতে হবে সেটা বলো, অত সময় নেই আমার কাছে। সীমা সবজি নিয়ে বাড়ি আসে আর রান্না করতে শুরু করে। সীমা কখনো বাড়িতে, কখনো বাজারে, কখনো পাড়ায় ইংরেজি বলাতে পাড়ার সবাই বিরক্ত হতে থাকে। একদিন ওর শাশুড়ি বৌমার এই রোগের চিকিৎসা বের করে ফেলে। সীমার শাশুড়ি গ্রামের দেয়ালে দেয়ালে পোস্টার টাঙা লাগায়, যাতে লেখা ছিল ওরা বাচ্চাদের ইংরেজি শেখায়, তাও আবার 2 মাসের ভেতরে। সকলে নিজের বাচ্চাদের সীমার কাছে নিয়ে এলো। আরে ম্যাডাম জি, শুনেছি আপনি ইংরেজি খুব ভালো বলেন, আপনি ইংরেজিও পড়ানো নাকি? আমরা তো বাচ্চাদের তোমার থেকে ইংরেজি পড়াবো, শুনেছি ভালো পড়ো তুমি। আমি টাকাও দিয়ে দেবো, আপনি শুধু আমার বাচ্চাদেরকে পড়িয়ে দিন। সীমা একসাথে এত বাচ্চা দেখে ভাবনায় পড়ে যায়। আরে বাহ, এত বাচ্চা! একজনের কাছ থেকে যদি 100 টাকা করে নিই, তাহলে পার চাইল্ড কত হবে? ও মনে মনে হিসাব করতে থাকে। কোন সীমা বেশিরভাগই বাচ্চাদের সামনে ইংরাজি বলে আর শাশুড়ি মা শান্তিতে থাকে।